হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটু আগে আগে অফিস থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমার অ্যাকশন ক্যামটা আগে থেকে মাউন্ট করা ছিল। ভাবলাম আপনাদের জন্য একটা মোটো ভ্লগ উপহার দিই। ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি কোনোভাবেই ঠিক করতে পারলাম না এখন পর্যন্ত। ভেবেছিলাম যে অ্যাটলিস্ট মাউন্টটা ঠিক মতো সেট করতে পারলেই আমি ফ্রন্ট ভিউটা খুব ভালোভাবে পাবো, বাট মাই ব্যাড। হোয়াট, সবাই যেদিকে পারছে সেদিকে চলে আসতেছে। আমি ডান দিয়ে টার্ন নিলাম, চেষ্টা করব একটু আগে চলে যাওয়ার, আর এই দিকেই একটু রাস্তা ফাঁকা থাকে। লেফটে যদি চলে যেতাম তাহলে একটু রাশের মধ্যে আমাকে পড়তে হতো। ওরা কিভাবে রাস্তায় চলে আসে! এই যে আমি লেকের পার ঘেঁষে যাচ্ছি। আমার এই জায়গাটা একটু ভালো লাগে। শীতকাল যেহেতু চলে আসছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এখনও ওভাবে শীত পড়েনি, তারপরেও মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। ডান দিকে অনেকেই হাঁটাহাঁটি করছে। আমার হেডলাইটের আলোটা একটু কম দেখাচ্ছে, বুঝতে পারছি না কেন। এই জায়গাটায় কোথায় যেন একটু গর্ত আছে, খুব সাবধানে। এই যে বলতে বলতেই একটা গর্ত, সামনে আরেকটা গর্ত আছে। এই যে এটা, যাই হোক, এটাকে ওভারকাম করে চলে আসলাম। এবার আমি রাইট সাইডে মুভ করব। রাস্তাগুলো কেটে একটু ঝামেলা করে ফেলেছে। দেখা গেছে এমনিতেই রাস্তা ছোট, তার উপর রিক্সা, অটোরিক্সা এইগুলো রাস্তায় খুব ঝামেলা করে বলতে হুটহাট সামনের দিকে চলে আসে। ওদেরকে ওভারটেক করে সামনে যেতেই দেখবেন যে হুট করে সামনে চলে আসবে। আজকে একটু রাস্তা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এমনিতে এই সময়টায় একটু এই রাস্তাটা রাশ থাকে। হোয়াট, দেখেন রিক্সাটা কিভাবে গেল। আমি চেষ্টা করি সবসময় সাবধানে চালানোর, কারণ রাস্তায় কখন কি হয় ঠিক নাই। মেইন প্রবলেমটা হচ্ছে এই রিক্সাগুলোকে নিয়েই। উনি হঠাৎ করে সামনে চলে আসলো, ইন্ডিকেটর নাই, কিছু নাই। হোয়াট, সামনে চলে আসলাম, বেশি সামনে চলে এসেছি। আজকে প্রথম আমি গ্লাভস পরে বাইক রাইড করছি। গ্লাভস পরে বাইক রাইড করতে আমি কমফোর্ট ফিল করি না, তবে যেহেতু শীতকাল, সো গ্লাভস পরে বাইক রাইড করাটাই উত্তম। এখন আমি ডানে মোড় নেব। আবার ডানে মোড় নেব। এসব কর্নারিংয়ের সময় মাস্ট হর্ন বাজাতে হবে, যে কোনো দুর্ঘটনা এড়াতে, যাতে করে অপর পাশ থেকে যদি কেউ আসে সে যাতে বুঝতে পারে যে অপর দিক থেকে কেউ একজন আসতেছে। কালকে আমার বিআরটিএতে যাওয়ার ডেট পড়ে গেছে আমার নাম্বার প্লেট বসানোর জন্য। অনেক দিন হয়ে গেছে, আমি বাইক কিনেছি প্রায় 5-6 মাস হয়ে গেছে, নাম্বার প্লেটটা এখনও লাগাতে পারিনি। সো কালকে ডেট পড়েছে। এখন থেকে আমার বাইকের পিছনে ডিজিটাল নাম্বার প্লেট দেখতে পাবে সবাই। এতদিন লেমিনেট করে লাগিয়ে রেখেছিলাম, তারপরেও ডিজিটাল নাম্বার প্লেট থাকলে যেটা হয় একটু ভালো লাগে দেখতে। দেখেন আমি যেটা করি, যতবার আমি টার্ন করি যে কোনো জায়গায় আমি হর্ন দিতেই থাকি। এবং আপনারা যারা বাইক রাইড করেন আপনারা মাস্ট এটা করবেন, কারণ হচ্ছে অপর দিক থেকে যদি কেউ আসে
অনেকেই দেখবেন যে খুব রাশলি টার্ন করার চেষ্টা করে হর্ন না দিয়ে, তখন সে নিজেও প্রবলেমে পড়ে, অপর পাশ থেকে যে আসে তাকেও প্রবলেমে ফেলে দেয়। আমি জানি না আজকের ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। আমি অনেক ভিডিওতে দেখেছি আকাশো ব্রেভ 7-এর ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক নেই। ক্যামেরার অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছি সুপার ওয়াইড অ্যাঙ্গেলে দিলে আমার ফ্রন্ট ভিউ এবং বাইকের ড্যাশবোর্ড দুটোই খুব ভালোভাবে পাওয়ার কথা, যেটা গোপ্রো এবং আদার্স অ্যাকশন ক্যামগুলোতে পাওয়া যায়। বাট আমার এই আকাশো ব্রেভ 7-এর প্রবলেমটা হচ্ছে সুপার ওয়াইড অ্যাঙ্গেলে দেওয়ার পরেও সামনের ফ্রন্ট ভিউটা পাচ্ছি ঠিকই, বাট আমার বাইকের ড্যাশবোর্ডটা আমি ঠিকমতো পাচ্ছি না। অথবা আমি যদি বাইকের ড্যাশবোর্ডটা নিতে চাই তাহলে ফ্রন্ট ভিউটা পাচ্ছি না। এখন এইটার সলিউশন কি আপনারা যদি জেনে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন। আমি আপাতত আমার মোটো ব্লগটা স্টার্ট করার জন্য ওই আকাশো ব্রেভ 7টাই কিনেছিলাম। গোপ্রো কেনার সামর্থ্য তো এখনও হয়নি। যখন সামর্থ্য হবে তখন মাস্ট গোপ্রো কিনবো এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর মোটো ব্লগ উপহার দিতে পারবো। এই জায়গাটা একটু ভাঙাচূড়া, খুব সাবধানে পা মেলতে হয়, কারণ ইন কেস ভুলক্রমে যদি আপনি গর্তে পা ফেলে দেন তাহলেই প্রবলেম এবং আপনি ধপাস করে পড়ে যাবেন। সামনে মনে হয় একটু জ্যাম। এরকম জ্যামের কবরে পড়লে একটাই প্রবলেম, বারবার ক্লাচ ধরা ছাড়া করতে করতে হাত ব্যথা হয়ে যায়। আমি জানি না এখানে কতক্ষণ আটকে থাকবো, আশা করছি বেশিক্ষণ আটকে থাকবো না। এটা হচ্ছে শহীদ সলিমুল্লাহ রোড। এইখানেই দেখেন আশেপাশে অনেকগুলো চাপের দোকান। আমরা আগে মাঝে মধ্যে এখানে চাপ খেতে আসতাম। আমাদের অফিস থেকে এই সলিমুল্লাহ রোড কিন্তু ভালোই দূর। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এসছি প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। 15-20 মিনিট রাইড করার পর আমি এই সলিমুল্লাহ রোডে পৌঁছেছি। তাহলে বুঝতে পারছেন কত দূর। এখানকার চাপ খেতে ভালোই লাগে, তবে একটাই প্রবলেম, সারা রাত তো কিছু হয় না, সকালে ঘুম থেকে উঠে একটু ভালোই চাপ লাগে, ওয়াশরুমে দৌড়াদৌড়ি করা লাগে বারবার। ও আচ্ছা, এমনিতেই একটু জ্যাম, তার উপর সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, সেও সামনে মুভ করছে, আমি তার পিছেই যাই, দেখি সে কত দূর যায়। ভুল করলাম মনে হয়, আমি একটু চালাকি করে ভিতরে কোনো রোড দিয়ে ঢুকে গেলেই পারতাম, এখানে এসে আটকে গেলাম। এই যে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন অনেকগুলো চাপের দোকান। এমনিতেই রাস্তায় জ্যাম, তার উপর এত বড় বড় গাড়ি এই রোড দিয়ে ঢুকলো বুঝতে পারলাম না। আমি কি এদিক দিয়ে ঢুকে যাবো কিনা বুঝতে পারছি না। আমি এই দিক দিয়েই চলে যাই। এদিকেও যাওয়া যাবে, প্রবলেম নাই। এদিকে এসে রাইট কর্নারিং করব। ডানে যাওয়া যাবে না, ডানে যাব না। এইদিকে এসে ভালো করলাম, এখানে এসে একটু কষ্ট করতে হলো আমাকে, সেম প্রবলেম। রাস্তাগুলো কাটাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছে সব জায়গায়, যদিও এগুলো আমাদের ভালোর জন্যই করা, যাতে করে রাস্তাগুলো ঠিকঠাক করতে পারে। বাট আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাগুলো ঠিক করে ফেলা উচিত, কারণ বর্ষাকাল চলে আসলে তারাও প্রবলেমে পড়বে যারা ঠিক করবে, আর আমরা যারা সাধারণ জনগণ আছি রাস্তাঘাটে চলাফেরা করি আমরাও প্রবলেমে পড়ব। সো যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাগুলো ঠিক করাই
শ্রেয় বলে মনে করি। রাস্তা ঠিকঠাক হলে তো আমরা যারা বাইকার আছি, যারা গাড়ি ঘোড়া চালাই, আমরা স্বস্তিতে বাইক চালাতে পারবো, গাড়ি চালাতে পারবো। এখন এসে পৌঁছে গেছি সিয়া মসজিদের এখান থেকে আমি ডান সাইডে চলে যাব। বারবার ক্লাচ ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। এই জ্যামের মধ্যে আমার একটাই প্রবলেম হয়, ক্লাচ ধরা ছাড়া করতে করতে বাম হাতটা ব্যথা হয়ে যায়। আমরা যারা বাইকার আছি এই কারণেই সবসময় ফাঁকা রাস্তা খুঁজি, যাতে করে স্মুথলি রাইড করতে পারি। আচ্ছা, আপনাদেরকে বলা হয়নি, আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে ফাইনালি। আগে তো আমি লাইসেন্স ছাড়াই বাইক রাইড করতাম, রাস্তায় ভয়ে ভয়ে পুলিশের সামনে গেলে একটু। আগে তো আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, কয়েকবার ডেট মিস করা, তারপর প্র্যাকটিক্যাল দিতে গিয়ে ফেল করা, সব কিছু মিলে প্রায় 3-4 মাস চলে গেছিলো। তো ফাইনালি আমি প্র্যাকটিক্যালে পাশ করেছি এবং ড্রাইভিং লাইসেন্স যেটাকে বলে সেটা হাতে পেয়েছি, এবং এখন আমি নির্ভয়ে রাস্তায় বাইক রাইড করতে পারছি। লাইসেন্সটা পেয়েছি বেশি দিন হয়নি, 1 সপ্তাহ হয়েছে মাত্র। তো এখন শুনতে পাচ্ছি যে স্মার্ট কার্ডটা পেতে নাকি একটু টাইম লাগছে, প্রায় অনেকের নাকি 2-3 মাস হয়ে গেছে এখনও স্মার্ট কার্ড হাতে পাইনি। তা আমারটা কতদিন লাগবে সেটা তো বুঝতে পারছি না। আগে আমি যেটা করতাম, বাসা থেকে অফিস থেকে বাসায় ফেরার পথে যে দিক দিয়ে চিপা চাপা আছে সেদিক দিয়ে যাওয়া আসা করতাম। কোথাও পুলিশ দেখলেই আমি বরং আড়ালে যেতাম না, পুলিশের সামনে দিয়েই যেতাম, যাতে করে ওরা সন্দেহ না করে। যদিও এটা আমার করা ঠিক হয়নি, তবুও কি আর করার, বাইক কিনেছি, বাইক রাইড করতে হবে, অফিসে যাইতে হবে, অফিস থেকে বাসায় ফিরতে হবে। সব কিছু মিলিয়ে দেখা গেছে যে বাইকটা এভাবে ফেলে রাখাটাও আমার জন্য ভালো লাগছিল না, কারণ বাইকটা ফেলে রাখলে বাইক বসে যাবে, ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। এমনিতেই আমি 1 মাসের মতো ফেলে রেখেছিলাম। এরপর যখন আমি সার্ভিসিংয়ে নিয়ে গিয়েছিলাম, আমার প্রায় সব কিছু মিলে 3000 টাকা খরচ হয়েছিল। আমি কয়েকটা পেইড সার্ভিস মিস করে ফেলেছিলাম। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি যখন সার্ভিসিংয়ে যাই, তখন আমাকে পেইড সার্ভিসের আওতায় আনা হয়েছিল, প্রায় 3000 টাকা খরচ হয়েছিল সব কিছু মিলে, যেটা আমার জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্সও বলা যায়। ঠিকঠাক মতো সময় মতো সার্ভিসিং করাতে পারলে ভালো, করানো উচিত আমার মতে। সার্ভিসিং করালে বাইকগুলো ঠিক থাকে, স্মুথ থাকে, ইঞ্জিনগুলো ভালো কাজ করে। সার্ভিসিং না করালে ইঞ্জিনগুলো বসে যায়, ইঞ্জিন অয়েলগুলো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে অনেক প্রবলেম ফেস করতে হয়। আমি যদিও বেশ কিছু বুঝি না এইসবের, তারপরেও মানুষের মুখে যা শুনি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গায় সব সময় রাশ লেগেই থাকে, যেহেতু বাম সাইডে আপনার টোকিও স্কোয়ার। এই টাইমটাই যদি আপনি কোনোভাবে এখানে চলে আসেন, তাহলে অবশ্যই আপনাকে জ্যামের কবলে পড়তে হবে, কারণ এইখানে এই সময় বন্ধের সময়। তো সবাই দোকান বন্ধ করে বের হতে হতে দেখা গেছে যে প্রচুর জ্যাম লেগে যায়। তাছাড়া এখানে বাস, অটোরিকশা, রিক্সা এগুলো অগোছালোভাবে দাঁড়িয়ে থাকে। আমাদের বাংলাদেশিদের মধ্যে একটাই প্রবলেম, আমরা খুবই অগোছালো সব কিছুতেই। বাইরের কান্ট্রিগুলোর দিকে যদি আপনারা তাকান, দেখবেন যে ওরা খুবই গোছানো থাকে, সব কিছু ফর্মালিটিস মেনটেন করে। আমি জানি না উনি কি করছেন, কোথায় যাবেন। উনি সামনেও মুভ করছেন না, আমি সামনে যেতে চাচ্ছি তাও যেতে দিচ্ছেন না। প্রথম একটু কষ্ট লাগছিল গ্লাভস পরে বাইক রাইড করতে, বাট রাইড করতে করতে দেখলাম যে ইজি হয়ে গেছে সব কিছু। এই জায়গাটা একটু রিস্কি হয়ে যায়। কি হয়েছে এখানে, নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, এই কারণে অনেক ভিড়।
ঝামেলার মধ্যে থাকার দরকার নেই, আমি বাসে চলে যাই। আমি কাছাকাছি চলে আসছি। এখানে একটা প্রবলেম আছে, দারোয়ানটা একটু কানে কম শুনে, হর্ন দিয়ে থাকলেও গেট খুলতে চায় না, অথবা আমি জানি না, উনি মনে হয় শুনেন কিন্তু গেট খোলার জন্য আসেন না। ব্লগটা আজকে এখানে শেষ করছি। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি চেষ্টা করব মাঝে মধ্যেই আপনাদের জন্য এরকম ছোট ছোট ব্লগ উপহার দেওয়ার জন্যে। আমার মনে হয় না এখানে তালা দেওয়ার প্রয়োজন আছে, যেহেতু রাত হয়ে গেলেই বন্ধ করে দিবে। সো আমি বরং চলেই যাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।